বলুন আপনার এই নদীর পাড়ে আইসা পানির সেই স্রোতের মধ্যে আপনার অনুভূতিটা কেমন এখন? না, এখন তো নদীর যে পানি এটা প্রবহমান এবং এখন তো নদীর যৌবন। আর এই বর্ষাকালে নদীর যৌবন আসে, কিন্তু আসলে যখন খরা সিজন আসে তখন নদী মরে যায়। তো আমাদের সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে এই নদীটার পানি একসময় অত্যন্ত নির্মল ছিল এবং পৃথিবীতে যত নদী আছে সবচেয়ে স্বচ্ছ জল ছিল শীতলক্ষার জল, এবং এই জলকে বলা হতো পাতিত জল। হ্যাঁ, নির্মল জল। এই জল কোথাও পাওয়া যেত না, এবং এই জল, এই শীতলক্ষার জল কিন্তু ইংল্যান্ডে চলে যেত, বিভিন্ন ওষুধ কোম্পানিতে এটা ব্যবহৃত হতো। আজকে এখন এই শীতলক্ষা কিন্তু দূষণের শিকার। এখন হয়তো বর্ষাকাল দেখে এই ইয়েটা বোঝা যাচ্ছে না যে নদীর পানি দূষিত, এখন টলমল করছে। কিন্তু আমরা কয়েকদিন পরেই যখন নদীর ভাটা আসবে, হ্যাঁ, পানি কমে যাবে, তখন দেখতে পাবো নদীর জলগুলো কালো কিচকিচে হয়ে যাচ্ছে, এবং বালুকা ত্রিশাল থেকে যে বর্জ্য এগুলো নদীতে সরাসরি চলে আসছে শীতলক্ষাতে। তো এটা অত্যন্ত দুঃখজনক। আর এখন যে পরন্ত বিকেল, অত্যন্ত সুন্দর একটি সময়। হ্যাঁ, আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টি আসছে না, এবং এখানে যে পরিবেশ অত্যন্ত সুন্দর, নির্মল পরিবেশ, এবং আমরা ঘুরতে আসছি একটু প্রকৃতির কাছাকাছি আসলাম, এবং একটু আনন্দ উপভোগ করার জন্য নিজেকে একটু কি বলে যে বিনোদন দেওয়ার জন্য আসছি আর কি। এবং এই যে এখানে খোলা মাঠ, বাচ্চারা খেলতেছে, ছেলেরা খেলতেছে, এবং এটাও আমরা উপভোগ করতেছি। আমাদের সাথে অনেকে আছেন। তো এই যে পরন্তু বিকেল, আসলে পরন্তু বিকেলে মন উদাস থাকে, এবং এই উদাসী বিকেলে সকলেই কিন্তু কবি হয়ে যায়। আর আমার আমার বেলাও ঠিক তার ব্যতিক্রম নয়। ধন্যবাদ, শ্রদ্ধা।